একদিন মরু অঞ্চলে হযরত আলীর দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপরদিকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে মসজিদে নববীর পাশে খেলছিলেন। তখন তারা সবাই শিশু বয়সী ছিলেন। স্বাভাবিকভাবেই শিশুরা খেলাধুলার মাঝে মাঝে ঝগড়াঝাটি করেই থাকে। সেই সময়ও তেমন একটি ঘটনা ঘটে গেল। খেলার এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের বশে আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, এই আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবা একজন গোলাম, তুইও গোলাম। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রেগে গেলেন এবং ক্রোধান্বিত হয়ে বললেন, হে হুসাইন, তুমি আমাকে গোলামের সন্তান বলেছ? তুমি কি ভুলে গেছো আমার পিতা বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান, মুসলিম উম্মাহর আমিরুল মুমিনিন? তা জেনেও তুমি আমাকে গোলামের সন্তান বলতে পারো না? আমি তোমার বিরুদ্ধে আমার বাবার নিকট অভিযোগ দায়ের করব। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলেন। অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় বিচলিত না হয়ে তিনিও নিজ গৃহের দিকে ফিরে গেলেন। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বাড়িতে ফিরলেন, তখন তার পিতা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে কাঁদতে দেখে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে ভেঙে পড়ে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের সন্তান আর আপনি একজন গোলাম। আমি আপনার কাছে বিচার চাই, কারণ ন্যায় বিচার করা আপনার ঈমানি দায়িত্ব। ছেলের মুখ থেকে এমন অভিযোগ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত ও ব্যথিত হলেন। তখনই তিনি আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রাগে উত্তেজিত হয়ে হযরত আলীর বাড়ির দিকে গেলেন এবং তাকে ডাকলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে এলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ এনেছে। এই অভিযোগ সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য এসেছি। তোমার পুত্র হুসাইনকে ডেকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হুসাইনকে সামনে হাজির করলেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হুসাইনের কাছে প্রশ্ন করলেন, হে হুসাইন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে স্বীকার করলেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছি। এই কথা শুনে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে উদ্দেশ্য করে ঘোষণা করলেন, হে আলী, তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে কটূক্তি করেছে। আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হুসাইনের বিচার করা হবে। মসজিদে নববীর সকল মানুষের সামনে বিচার সম্পন্ন হবে। তুমি ও তোমার ছেলে উপস্থিত থাকবে। পরদিন জুম্মার নামাজ শেষে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী একত্রিত ছিলেন। সাধারণত জুম্মার দিনে সবাই উপস্থিত থাকেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে নবীর সাহাবীগণ, আজ মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে। যদি আলীর ছেলে হুসাইন ঠিকমতো ব্যাখ্যা করতে না পারে যে কেন তিনি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছেন, তাহলে হুসাইনকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার পর সাহাবীদের মধ্যে চিন্তার উত্তেজনা শুরু উঠল। কেউ কেউ স্মরণ করিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার অনেক কঠোর। একবার সামান্য মদ পান করার অভিযোগে আবু সাহাবা নামে ব্যক্তিকে চাবুক মারা পর্যন্ত হয়েছে। যদি সেই চাবুকের আঘাত হুসাইনের গায়ে পড়ে, তাহলে নবী সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবে না। যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন খেয়েছেন, সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না। উপস্থিত সকলের মধ্যেই এই নিয়ে গুঞ্জন ও বিশাল বিস্ময় সৃষ্টি হলো। তখন উপস্থিত সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সর্বদা কোরআন ও হাদিসের আলোকে সমাজের বিচার করেছেন। আমরা নবীর সাহাবীগণ সাধারণত কোনো বিচারের বিরুদ্ধে আপিল করি নাই, কিন্তু আজ আমরা এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হুসাইনের বিচার না করলে হয় না? সাহাবীদের এই আপিল শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক ও স্তম্ভিত হয়ে পড়লেন। তিনি জোর কণ্ঠে তাদের উদ্দেশ্যে বললেন, হে নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে হাসরের ময়দানে প্রশ্ন করবেন, হে ওমর,
তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার সন্তান যখন হুসাইনের ব্যাপারে অভিযোগ তুলল তখন হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি বিচার সম্পন্ন করনি কেন? তখন আমি কি উত্তর দিব আল্লাহর কাছে? তোমরা কি আল্লাহর কাছে আমার হয়ে জবাব দিবে? আমি জানি তোমরা কেউ সে জবাব আল্লাহর কাছে দিতে পারবে না। অতএব আমি হকের উপর অটল থেকে প্রতিটি বিচার সম্পন্ন করব। তাই হুসাইনের বিচারও আমাকে পরিপূর্ণ সম্পন্ন করতে হবে। মসজিদে নববীর সামনে তখন হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। অনেকের চোখ ভরে দাঁড়ালো অশ্রুতে। প্রত্যেকের মনে শোনা যায় একই প্রশ্ন, ওমরের বিচারের কঠোরতা কি হুসাইনের উপর প্রয়োগ করা হবে? কেউ কেউ স্মরণ করিয়ে দিলেন, এক সামান্য অপরাধে আবু সাহামাকে চাবুক মারা পর্যন্ত হয়েছে। যদি সেই চাবুকের আঘাত হুসাইনের শরীরেও পড়ে তাহলে নবীর সাহাবীগণ তা কিভাবে সহ্য করবে? এই আশঙ্কায় উপস্থিতদের মধ্যে গভীর হতবাক ও উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডেকে দাঁড় করালেন এবং বললেন, তুমি নাকি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছ। যদি তুমি এর সঠিক ব্যাখ্যা করতে না পারো তবে কঠোর শাস্তি হবে। 6 বছরের নাবালক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি অর্ধেক পৃথিবীর শাসক, আপনি মুসলিম উম্মাহর আমিরুল মুমিনিন, কিন্তু আপনি কি অস্বীকার করবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি দেখেছি যখন আমার নানা যান ওযু করতে এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে পাশে দাঁড়াতেন। আমি দেখেছি নামাজ শেষে যখন নানা যান মসজিদ থেকে বের হতেন আপনি আমার নানার জুতো ধরেছিলেন জুতা পরিয়ে দেওয়ার জন্য। আমি দেখেছি নানাজান যখন ঘোড়ায় চড়ে যেতেন আপনি ঘোড়ার লাগাম ধরতেন। আপনি কি তা অস্বীকার করতে পারবেন? আপনি কি বলবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ সজ্জন সৎ ও বিনীত ব্যাখ্যা শুনে সারা মসজিদে এক বিশাল নীরবতা নেমে এলো। হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও আবেগে প্রবলতায় ভেঙে পড়লেন। অনেকের চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, বাবা হুসাইন, তুমি কি এটি লিখে দিতে পারবে যে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন খলিফা ওমর? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষণে ক্ষণে বললেন, হ্যাঁ, আমি লিখে দিতে পারবো, এবং একটি কাগজে লিখে দিলেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন ওমর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরোটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে জামায়াত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব, ইন্তেকাল করব, তখন আমার কাফনের কাপড়ের মধ্যে তোমরা এই কাগজটি দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, যদি আমার জীবনের কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তখন আমি এই কাগজটি আল্লাহর সামনে তুলে ধরব এবং বলবো, হে আল্লাহ, আমার প্রিয় নবীর গোলাম হিসেবে নবীর নাতি হুসাইন এই কথা লিখে দিয়েছেন। আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। আমি আশা করি, হে আল্লাহ, তুমি নিজের বন্ধুর গোলামকে জাহান্নামে দিবে না। আমি বিশ্বাস করি এই কাগজের টুকরোই আমাকে আল্লাহর ন্যায় বিচারের সম্ভারে রক্ষা করবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল্লাহ, তুমি আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ রেখো না। হাসরের দিনে যখন তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবে তখন তুমিও আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি গোলামের বাচ্চা গোলাম, আমার পিতা আপনার বন্ধুর গোলাম ছিলেন, এবং আমি বিশ্বাস করি আল্লাহ তার বন্ধুর গোলামদের কখনো জাহান্নামে পাঠাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের প্রিয় সাহাবীগণের নয়নমণি। সকলেই তাকে গভীর স্নেহে দেখে থাকতেন। একদিন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় ঠিক হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি নির্দিষ্ট তারিখ বলে যান যে দিনে তিনি ঋণ ফেরত দিবেন। কয়েকদিন পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক জানাজা থেকে ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই সময় ওই ইহুদি ব্যক্তি এসে নবীজির গলার চাদর ধরে রাগান্বিত গলায় এবং অভদ্রভাবে বলল, হে মুহাম্মদ, তোমরা যে ঋণ নিয়েছ সে অর্থ কোথায়?
আমি তো তোমাদের ভালো করেই চিনি, ঋণ নিয়ে তোমাদের আর কোনো খবর থাকে না। এই অপমানজনক আচরণে উপস্থিত সাহাবীদের রাগ ধরে রাখা কঠিন হয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি তার গলা বিচ্ছিন্ন করে ফেলব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহনশীলতা ও উত্তম আচরণের মর্মবাণী তাকে শিখালেন। তিনি ওমরকে শাসন করে বললেন, হে ওমর, তোমার কাছ থেকে উত্তম আচরণ প্রত্যাশা করি। সরাসরি এভাবে বলো না, বরং তুমি কিংবা আমি সুন্দরভাবে ঋণের বিষয়ে কথা বলি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ইহুদের কাছে যাও, তার ঋণ পরিশোধ করো এবং অতিরিক্ত হিসেবে আরো 32 কেজি খেজুর দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সঙ্গে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন, সাথে অতিরিক্ত প্রায় 32 কেজি খেজুর দিলেন। এতে ইহুদি ব্যক্তি অবাক হয়ে গেল। সে মনে মনে চিন্তা করল, একদিকে আমি সে নির্ধারিত সময়ের আগেই ঋণ দাবি করেছি, অন্যদিকে সবার সামনেই তাকে অপমান করেছি। তবুও নবীজি শুধু ঋণই পরিশোধ করেননি, বরং বাড়তি খেজুরও দিলেন। তখন ইহুদি জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফারা হিসেবেই নবীজি এগুলো দিতে বলেছেন। লোকটি বলল, হে ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না, আমি জানি না, কে তুমি? তখন লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুনা। তার নাম শুনে ওমরের চোখ বড় হয়ে গেল, কারণ যায়েদ ইবনে সুনা ছিলেন মদিনার বিখ্যাত ইহুদি। তিনি বললেন, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদের নবুয়তের অনেক নিদর্শন আমি পেয়েছি, কেবল দুটি পরীক্ষা করা বাকি ছিল। 1, কেউ তাকে রাগালে তিনি ধৈর্য দেখাবেন। 2, কেউ অশোভন আচরণ করলে তিনি উত্তম আচরণ দিয়ে জবাব দিবেন। আজ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 2 গুণই দেখতে পেলাম। এরপর জায়েদ ঘোষণা করলেন, হে ওমর, তুমি সাক্ষী থেকো, আমি আল্লাহকে আমার রব, ইসলামকে আমার ধর্ম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আমার কাছে বিপুল সম্পদ আছে, আমি সেগুলো ইসলামের পথে দান করে দিলাম। একদিন উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে তিনি ডাকতে থাকলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আবার দরজা কড়া নাড়লেন, তবুও কেউ দরজা খুলল না। তখন উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, আর তার খাটের উপর এক মহিলা বসে তাসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা দোলনায় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে উম্মে আইমান বিস্মিত হলেন এবং ফাতেমার বাড়ি থেকে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা বাড়িতে গিয়েছিলাম কোন এক দরকারে এবং সেখানে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার মেয়ে ফাতেমা ক্লান্ত শরীরে জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছিল, তার তাসবিহ পাঠ তখনও বাকি ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। একজন ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠ সম্পন্ন করছেন, আরেকজন ফেরেশতা হাসান ও হুসাইনকে দোলনায় দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছেন। তুমি যাদের দেখেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহর পাঠানো ফেরেশতা। এই কথা শুনে উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।